কিউবার সাবেক কমিউনিস্ট নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। 1996 সালে কিউবান আমেরিকান সংগঠনের দুটি ছোট বেসামরিক বিমান ভূপাতিতের ঘটনায় নতুন করে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুধু রাউল কাস্ত্রো নন, মোট 6 জনকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, বিমান ধ্বংসের পাশাপাশি 4 জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন রাউল কাস্ত্রো। 1996 সালে কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন তিনি। মিয়ামির ঐতিহাসিক ফ্রিডম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, 94 বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে আদালতে হাজির করার চেষ্টা চলছে। কিউবার নির্বাসিত ও বিরোধী গোষ্ঠীর সদস্যদের একটা অংশ উপস্থিত ছিলেন ওই সংবাদ সম্মেলনে। 1996 সালের হামলায় নিহতদের ছবি হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাদের অনেকেই। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে এই মামলাকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। তার দাবি, 1996 সালে নিজেদের জলসীমা ও নিরাপত্তা রক্ষার স্বার্থেই ব্যবস্থা নিয়েছিল কিউবা। ওই ঘটনাকে অজুহাত বানিয়ে কিউবার বিরুদ্ধে আগ্রাসনের পথ তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে কিউবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কিউবার বিদ্যুৎ সংকট ও খাদ্য ঘাটতির জন্য দেশটির সামরিক নিয়ন্ত্রিত বাণিজ্যিক প্রতিষ্ঠান গায়েসা দায়ী। নতুন কিউবা গঠনের পথ তৈরি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে মার্কিন প্রশাসনকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, কিউবার জনগণের উপর সম্মিলিত শাস্তি চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি শুধু আইনি মামলা নাকি এর পেছনে আরও বড় ভূ রাজনৈতিক খেলা চলছে? 2026 সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। তাই তো প্রশ্ন উঠেছে, রাউল কাস্ত্রোর বিরুদ্ধেও কি তেমন কোনো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন? অন্যদিকে কিউবার সরকারি গণমাধ্যমগুলো স্পষ্ট ভাষায় জানিয়েছে, মার্কিন চাপের মুখে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।